আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামা মনি মুক্তার, পান্না হীরায় সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু কি যে মধুর নাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন, ওসলাতু ওয়াসসালামু আলা সয়্যিদিনা সয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসসাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি গ্রামীণ ফোন নিবেদিত রমজানুল মুবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, শান্তিতে রাখুন, ইবাদতের মধ্যে রাখুন, এই প্রত্যাশায় শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে আমাদের সম্মানিত অতিথি আপনাদের অত্যন্ত পরিচিত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ঢাকা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস আল্লামা মুফতি ওসমান গনি সালেহী আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, পবিত্র মাহে রমাদানের এই যে সুন্দর স্বর্গীয় আবহ, তার সবচেয়ে বেশি আনন্দঘন মুহূর্তটা কাটে আমাদের পরিবারে। যখন আমরা সেহরি খেতে উঠি, যখন আমরা ইফতারে বসি, তখন একটা সুন্দর স্বর্গীয় পরিবেশ তৈরি হয়। আসলে ইসলামের বিধিবিধানগুলো আমাদের পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত একটি আদর্শ সমাজ বিনির্মাণে কাজ করে। আমাদের পরিবার যদি সুন্দর হয় তাহলে সমাজ সুন্দর, রাষ্ট্র সুন্দর। পরিবার সুন্দর এবং আদর্শ পরিবার গঠনে ইসলামের যে দিক নির্দেশনা, আজকে আমরা সে বিষয়ে আলোচনা শুরু করব এবং স্ক্রিনে ভেসে ওঠা যে নাম্বার আছে সেই নাম্বারে আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্ন করবেন। আমরা চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে জবাব দেওয়ার জন্য। আসুন আমরা অতিথির কাছে যাই। মাওলানা ওসমান গনি সালেহী সাহেব, আমরা পরিবারের যে বিষয়টা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সমাজ ব্যবস্থা দিয়েছেন, এটা জয়েন্ট ফ্যামিলি, যুক্ত পরিবারের কনসেপ্ট ইসলাম সমর্থন করে, যেটা পশ্চিমা বিশ্ব যেটাকে ভেঙে দিয়েছে। বাবার সাথে সন্তানের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, 18 বছর পরে মায়ের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, কোনো অধিকার থাকে না, তাদের উপর শাসন থাকে না। এই যে একটা আধুনিক পরিবার ব্যবস্থা চালু করেছে, তার কিন্তু কুফল আমরা ভোগ করছি। তো ইসলাম যে আদর্শ পরিবার দিয়েছে এবং আদর্শ পরিবার গঠনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে আমরা উদাহরণ হিসেবে সেট করতে পারি। সাহাবাই কেরামের পরিবার, যুগ যুগ ধরে আউলিয়া কেরামের পরিবার। আলহামদুলিল্লাহ, আমাদের সাবকন্টিনেন্টে, আমাদের প্রিয় দেশ বাংলাদেশেও এখনও সেই পারিবারিক যে সৌন্দর্য, পারিবারিক যে বন্ধন, এটা এখনও আছে। তো ইসলামের দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা একটু আলোচনা করবেন। যে ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক। দেখুন, পৃথিবীর প্রথম মানব হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং প্রথম মানবী হজরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে কেন্দ্র করে মানব জাতির প্রথম পরিবার কিন্তু গড়ে উঠেছিল। এবং এই প্রথম পরিবারের সদস্য স্বামী এবং স্ত্রীকে উদ্দেশ্য করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদা হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা, এটা 2 নম্বর সূরা 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী। এর দ্বারা কিন্তু বোঝা যায় যে পৃথিবীর প্রথম পরিবারটি হচ্ছে স্বামী এবং স্ত্রীর মাধ্যমে কিন্তু পরিবার গঠিত হয়েছিল। এই প্রথম পরিবার থেকে মানব জাতি আস্তে আস্তে করে কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটিও সূরাতুন নিসার 4 নম্বর সূরার 1 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা ফিল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। এর দ্বারা বোঝা যাচ্ছে যে এই প্রথম পরিবার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু গোটা পরিবারের যত আমরা বিস্তৃতি দেখছি, এটি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুজনের মাধ্যমে কিন্তু ছড়িয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আমরা যদি দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরাতুল হুজুরাত, যেটি 49তম সূরার 13 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা
লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন যে হে মানব জাতি, আমি তোমাদেরকে দুটো প্রাণী থেকে সৃষ্টি করেছি, এক হচ্ছে আদম এবং হাওয়া, এবং এখান থেকে গোটা পৃথিবীর মানুষদেরকে, পরিবারকে আমি ছড়িয়ে দিয়েছি। তবে পরিবার তন্ত্র নিয়ে তোমরা যেন কেউ গর্ববোধ না করো যে আমি তালুকদার বংশের, আমি জমিদার বংশের, আমি চৌধুরী বংশের, আমি মুহাদ্দিস পরিবারের, আমি আলেম পরিবারের, আমি গায়রে আলেম পরিবারের, এটা নিয়ে যেন কেউ অহংকার বোধ না করো। এই জন্য আল্লাহ পাক রব্বুল একটা আল্লাহর কাছে মর্যাদাবান হওয়ার জন্য একটা মাপকাঠি দিয়ে দিলেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পরিমাণের মধ্যে কে টল ফিগার, কার চেহারা সুন্দর, কার ঠোঁট দুটো সুন্দর, নাকটা উঁচু উঁচু, চোখগুলো ডাগর ডাগর, আমি অমুক ফ্যামিলিতে, ইলিট ফ্যামিলিতে আমি জন্ম নিয়েছি, না, এগুলো কিন্তু আমার পরিবারের মধ্যে আল্লাহর কাছে আমি সম্মানিত হওয়ার কিন্তু মাপকাঠি নয়, বরং মাপকাঠি হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন। এবং এই যে প্রথম পরিবারের কনসেপশনটা আমরা যদি দেখি আদম এবং হাওয়া, পরবর্তীতে খানায় কাবাকে কেন্দ্র করে হজরত ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদেরকে মুসলমান বলে নামকরণ করছেন, সেখানে কিন্তু একটা পরিবারের জন্য দোয়া করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে নিয়ে যখন কাবা বানালেন তখন দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা। এই যে জুররিয়াতা, এখানে জুররিয়া মানে পরিবার, মানে পুরো সন্তান সন্ততিদেরকে নিয়ে যেন বসবাস করতে পারে, এটা কি একটু বড় পরিবার, যেটি সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 128 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বিষয়টি জানাই দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই পরিবারের গুরুত্বটা কেন, কারণ কি, কেন আমি পরিবারমুখী হব। আজকে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আপনি দেখতেছেন যে মানে কঠিন একটি পরিস্থিতি, যেখানে পরিবার নাই, পুরো সমাজের মানুষগুলো হাইপারটেনশনে ভুগছে, কেউ মানে এমন অবস্থা নিজে আত্মহুতি দিচ্ছে, মানে পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু একেবারে নাই বললে চলে, যেখানে পরিবার নাই, পরিবার যে কত মহান একটি নিয়ামক এবং একটা মহান নিয়ামত, যেই রাষ্ট্রগুলোতে পরিবারতন্ত্র নেই বা পরিবারের ব্যবস্থাপনা নেই, পরিবার নেই, তারা বুঝতেছেন। ইভেন আমাদের দেশের কিছু ইলিট পার্সন যারা পরিবার থেকে একেবারে যোজন যোজন দূরে নিজে একাকিত্ব জীবনযাপন, এলোন জীবনযাপন করছেন, তাদের জীবনটা বড় কঠিন। এই জন্য সূরাতু নাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 16 নম্বর সূরার 72 নম্বর আয়াতে যে কথাটি বলে দিয়েছেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে নাতি নাতনি, সন্তান সন্ততি, তোমাদের এগুলো নিয়ে যে একটা ফ্যামিলি স্ট্যাটাস, তোমরা যে একসাথে বসবাস করবে, সেই পরিবারের কনসেপ্টটা কিন্তু আমি দিলাম। এই আয়াতে পুরো ফ্যামিলির কনসেপ্ট, পুরো ফ্যামিলি কনসেপশন কিন্তু এই আয়াতে আছে। আমি শুনবো, বংশ সংরক্ষণের জন্য কিন্তু পরিবারের খুবই দরকার। আমরা শুনবো একজন দর্শক যুক্ত হয়েছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমি ঢাকা থেকে বলছি। জি বলুন। আমি বলছিলাম গোটা পৃথিবীতে 200-250 কোটি মুসলমান আছে বলা হয়। হুজুর, এরা কি কোরআন হাদিস অনুসারে মুসলমান, না শুধুমাত্র বংশ মুসলমান হিসাবে মুসলমান বলা হয়? হুজুর, আরেকটা কথা হচ্ছে, এই ধরনের মুসলমান দিয়ে কোনো কাজ হবে? এটাই। ধন্যবাদ। মুসলমান তো মুসলমানে ভাই, আমরা কোরআন হাদিসের আলোকে মুসলমান কিনা আমরা সবার প্রতি সুধারণায় রাখবো। মুসলমান যারা আছে, হ্যাঁ, তাদের প্র্যাকটিসিং মুসলমান হওয়া দরকার। প্র্যাকটিসিং মুসলমান হলে সেটা ধর্মের জন্য কার্যকর হয়। আমরা কারোর প্রতি বদ ধারণা করার কোনো সুযোগ নাই। কোরআনে কারীম বলছে, ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম লাস্তা মুরসালা রাস্তা মুমিনা, অর্থাৎ যে তোমাকে সালাম দেবে তুমি মুমিন নয়, সে কথাটি বলবে না। অর্থাৎ খারাপ ধারণা করা থেকে বিরত থাকার জন্য ইসলাম বলেছে। আমরা আমাদের যে আজকের আলোচ্য বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, আপনারা সবাই দেখতে থাকুন। যে আয়াতটি আপনি কোট করেছেন খুবই চমৎকার। এই আয়াতে স্বামী স্ত্রীর কথাও আছে, সন্তান সন্ততির কথা, নাতি নাতনির কথা, সবার কথা বলছে, মানে পুরো পরিবারের কনসেপ্টটা এখানে দিয়ে দাও একেবারে। জি, প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সংখ্যা যেন আরো বৃদ্ধি পায়, এই জন্য একটি হাদিস বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদা, তোমরা এমন নারীকে বিয়ে করো যে নারী আল ওয়াদুদ, প্রেমময়ী নারী হবে, আল ওয়ালুদ, সন্তান বেশি জন্ম দিবে। কেন? ফাইন্নু উফাখিরু বিকুমুল উমাম, কারণ কিয়ামতের ময়দানে আমি দেখব যে আমার উম্মত বেশি। এই জন্য 120টি কাতার হবে হাসরের ময়দানে, তার 80 কাতার হবে প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সূরাতুল ফুরকানের 25 নম্বর সূরা 54 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল যেটি বলেছেন, ওয়া হুয়া আল্লাযী খালাকা মিনাল মা'i বাশারা ফাজাআলা
ফাজআলাহু নাসাবাও ওয়া সিহরা ওয়া কানা রাব্বুকা কাদিরা। এখানে কিন্তু সেহের দ্বারা বলছেন যে আল্লাহ পাক রব তিনি তোমাদেরকে মানুষ হতে সৃষ্টি করেছেন, তিনি বংশগত এবং বিবাহগত সম্পর্ক নির্ধারণ করেছেন, আর তোমার প্রতিপালক সর্বশক্তিমান। এই যে বিবাহ বন্ধনের মাধ্যমে পরিবার গঠিত হয়, এই কথাটাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। অনেকে আছে বিয়ে করতে চায় না। দেখুন আপনি, আমরা যদি এই পৃথিবীতে যারা ইহুদি এবং খ্রিস্টান আছে, তারা যদি তাদের নবীর সুন্নতকে পালন করে, তাহলে কিন্তু তারা বিপদে পড়ে যাবে। তারা বাধ্য হয়ে আমার নবীর সুন্নাহকে পালন করতেছে। রাসূল বলেছেন আন্নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আপনি যদি খ্রিস্টানদের কথা বলেন, খ্রিস্টানদের নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বয়স কিন্তু 2026 বছর। আজকে মনে করেন মার্চ মাসের কয় তারিখ? আজকে যদি আমরা 6 তারিখ ধরি, তাহলে 2025 বছর 3 মাস 2 মাস 6 দিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স। তো এই বয়সে তিনি কিন্তু বিয়ে করেন নাই। 33 বছরে 33 বছর 8 মাস 9 দিনে আল্লাহ পাক রব্বুল তাকে চতুর্থ আসমানে উঠাই নিয়েছেন। আল্লাহ সে কথা বলেছেন বাররাফাহুল্লাহু ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা। কিন্তু তিনি কিন্তু বিয়ে করেন নাই। পৃথিবীর খ্রিস্টানরা যদি মনে করে যে না আমরা আমাদের নবীর অ্যাবসলিউটলি সুন্নাহটাকে আমরা অনুসরণ করব, কোনো খ্রিস্টান পৃথিবীতে বিয়ে করতে পারবে না। নবী বিয়ে করে নাই তো। না, তাহলে তো ধর্মে থাকবে না, তাহলে তো ধর্মও থাকবে না, পরিবারও থাকবে না, কিছুই থাকবে না। যদি প্রজনন না হয়, প্রজনন না থাকে, মুসলমানের ঘরে মুসলমান জন্মগ্রহণ করবে, হিন্দুর ঘরে হিন্দু জন্মগ্রহণ, খ্রিস্টানের ঘরে খ্রিস্টান জন্মগ্রহণ করবে। যদি 1 শতাব্দী তারা বিয়ে না করে, তাহলে কি আর খ্রিস্ট ধর্ম থাকবে? থাকবে না তো। তাহলে খ্রিস্ট ধর্মের অস্তিত্ব টিকায় রাখবার জন্য মুসলমান ধর্মের নবীর অনুসরণ ছাড়া কোনো বিকল্প নেই। কারণ এমন একজন নবী, as a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad sallallahu alaihi wasallam is the superman of the world. আল্লাহ নবী তো তিনি সুপারম্যান। পারিবারিক কনসেপশন কেমন হবে তিনি সে কথা বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, যে প্রত্যেকটি সন্তান তার পরিবারের একবারে দিন কবুলের যোগ্যতা নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে। আবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইমাজ্জিসানিহি, এরপর তার মা বাবার সাথে যে যেমন মা বাবা হবে, ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাসারা বানায়, আও ইমাজ্জিসানিহি অথবা তাকে আগুন পূজারী বানায়। এটা কিন্তু পরিবার থেকে আসে। এখন পরিবারের সুখ শান্তি, আদর্শ পরিবার যাকে বলা হয়, সেখানে মা বাবা থাকবে, সন্তানাদি থাকবে, নাতি নাতনি থাকবে। এই পরিবারের যেই আন্তঃসম্পর্ক, যেটা মা বাবার সাথে সন্তানের, সন্তানের সাথে মা বাবার, স্বামীর সাথে স্ত্রীর, এই যে সম্পর্কগুলোর ব্যাপারে ইসলামের অবস্থানটা কি? দেখুন, প্রথমে আমাদেরকে খেয়াল করতে হবে যে পরিবার বিমুখ হওয়া এটা ইসলাম এলাও করে না। কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে এবং কোরআনে বলেছেন যে রাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবানা, এই আয়াত যেমন আছে, আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগ্য জীবনযাপন এটা এলাও করে না। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করছেন যে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পরিবারকে উপেক্ষা করি, আমি একাকী বৈরাগ্য জীবনযাপন করতে চাই। রাদ্দা রাসূল সাল্লাল্লাহু লে উসমান ইবনে মাযউন আত-তাবাত্তুলা, নবীজি তাবাত্তুল করতে, নাহা রাসূল মানে তাবাত্তুল মানে বৈরাগ্য জীবনযাপন, নবীজিটা সম্পূর্ণরূপে নিষেধ করেছেন। যখন বৈরাগ্য জীবনযাপন নিষিদ্ধ, তখন আমাকে পরিবারমুখী হতে হবে। আর পরিবারের কর্তা কিন্তু আমার মা এবং বাবা। হুমা জান্নাতুকা ওহুমা নারুকা, মা বাবাই হচ্ছে জান্নাত এবং মা বাবাই হচ্ছে আমার জন্য জাহান্নাম। তার সাথে যদি ভালো বিহেভ করি তাহলে এটা জান্নাতের ওয়াসেতা, এটা ওয়ে হবে, মাধ্যম হবে। তার সাথে যদি খারাপ রূঢ় আচরণ করি তাহলে সেখানে পরিবারটা আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। এই জন্য মা বাবা হচ্ছে মূল। মা বাবার কিছু দায়িত্ব রয়েছে, আবার সন্তানেরও কিছু দায়িত্ব রয়েছে। মা বাবার দায়িত্বটা কি? মর্নিং শোজ দ্য ডে, ওষার লগ্ন দিবসের প্রতিচ্ছবি। মা বাবা যখন তারা নতুন যখন জীবন সংসার শুরু করবে, তখনই দায়িত্ব হলো রাতের বেলা তাদের ফিজিক্যাল রিলেশনের আগে তারা 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুররিয়াতা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুররিয়াতানা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আপনি আমাদেরকে এমন সন্তান দান করবেন যেই সন্তান চক্ষু শীতলকারী হবে এবং যারা পায়াসম্যান মুত্তাকি মানুষ তারা লিডারশিপ করবে। তাদের লিডারশিপ করার জন্য ওই রকম আমার সন্তান হতে হবে, অবশ্য নেককার সোয়ালে সন্তান হতে হবে। কিন্তু নেককার সোয়ালে সন্তান হবে কেমনে? আমি যখন আমার পেটে যখন সন্তান আসবে, আমাদের পরিবারে যখন নতুন মেহমান আসতে যাচ্ছে, আমি তখন যদি খারাপ কোনো কিছু দেখি, গান বাদ্য ঢোল তবলা, যেটি ইসলাম এলাও করে না, এরকম কিছু দেখি, আমি অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, এটার মধ্যে যদি আমি ডুবে যাই, তাহলে তো আমার পরিবারের সন্তানের উপর একটা ইম্প্যাক্ট, একটা প্রভাব পড়বে। এই জন্য নেপোলিয়ন বলেছেন, গিভ মি গুড মাদার আই শ্যাল গিভ ইউ গুড নেশন। আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দেব। মা যদি ভালো হয়, অফকোর্স সন্তান ভালো হবে। গাভীটা যদি ভালো হয়, তাহলে বাছুরটা ভালো হবে। বাছুর ভালো হলে দুধও ভালো হবে, দুধ ভালো হলে ঘি ভালো হবে, ঘি ভালো হলে পোলাও যেটা রান্না করবে সবই ভালো হবে। আমরা শুনবো, দর্শক যুক্ত হয়েছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার একটা প্রশ্ন, সেটা হলো এই যে আমরা আসরের নামাজ যখন জামাতে পড়ি, জি, তখন আমি জামাতে মনে করেন যে আমি শেষ রাকাতটা পাইছি, বাকি যে 3 রাকাত এটা আমি কিভাবে পড়বো? ওকে, খুব সুন্দর প্রশ্ন। জি, উনি শেষ রাকাত পেয়েছেন, তো এরপর উনি প্রথমে তার 1 রাকাত হয়ে গেছে অলরেডি, এখন আর 1 রাকাত পড়বেন। তিনি প্রথমে 1 রাকাত পড়বেন, এখানে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার সাথে সালাম ফিরানোর পরে সালাম দাঁড়িয়ে ফেরানোর পরে দাঁড়িয়ে গিয়ে তিনি প্রথমে 1 রাকাত পড়বেন, এখানে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা পড়বেন, পরে উনি বসে যাবেন। ওনার কিন্তু হলো 2 রাকাত। আগের 1 রাকাত ইমাম সাহেবের সাথে পড়েছেন, এখন হলো 1 রাকাত, 2 রাকাত। 2 রাকাত পরে উনি যথারীতি তাশাহুদ পরে দাঁড়ায় যাবেন। দাঁড়ায় যাওয়ার পরে কতটুকু পড়বেন? তাশাহুদ পুরোটাই পড়বে তিনি। আব্দুহু ওয়া রাসূলুহু। হ্যাঁ, আব্দুর রাসূল পুরা তাশাহুদ পড়ার পর উনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যে ওনার বাকি থাকলো আর 2 রাকাত। উনি এই 2 রাকাতের প্রথম রাকাতে উনি সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাবেন। মিলানোর পরে উনি যথারীতি রুকু সেজদা করে উনি এই রাকাতও শেষ করে আবার দাঁড়িয়ে যাবেন। শেষ রাকাত যেটা ওনার থাকবে, ওই রাকাতে কেবলমাত্র শুধুমাত্র সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে উনি রুকু করবেন, সেজদা করবেন, যথারীতি নামাজ শেষ করে, মানে শেষ বৈঠকে বসে সালাম ফিরায় উনি নামাজ শেষ করবেন। তাহলে মানে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে তিনি উঠে দাঁড়িয়ে প্রথমে 1 রাকাত পড়বেন, 1 রাকাত পড়বেন। 1 রাকাত পড়ে বসবেন তাশাহুদের জন্য। আর বাকি যে 2 রাকাত থাকলো সেই 2 রাকাত একসাথে পড়ে আবার শেষ আবার তিনি শেষ বৈঠক। তবে এই 2 রাকাতের মধ্যে প্রথম রাকাতে উনি সূরার সাথে অন্য সূরা মিলাবেন, আর শেষ রাকাতে উনি মিলাবেন না। ওকে, তাইলে উনি যে 3 রাকাত পড়ছেন সেই 3 রাকাতের প্রথম 2 রাকাতে সূরা পড়বেন। হ্যাঁ, প্রথম 2 রাকাতে সূরা পড়বে। তো উনি তো 1 রাকাত আগে পড়ে ফেলছেন, ওটা তো সূরা বিহীন, মানে ওটা। তাহলে ওনার 1 রাকাত এবং ওই পরের 1 রাকাত, এই 2 রাকাতে সূরা মিললো, ক্লিয়ার, আর আগেরটাই মিলে নাই। ক্লিয়ার করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা যেই আপনি মানে গাভী ভালো হলে দুধ ভালো হবে, দুধ ভালো হলে ঘি ভালো হবে, এই কথাটা বলছিলেন পরিবারের, মানে পরিবার কর্তা যারা মা এবং বাবা। এখানে স্বামী স্ত্রীর একটা বিষয় আছে। স্বামী মানে আমার মা বাবা মানে ওনাদের স্বামী স্ত্রী। এখন স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কিন্তু সন্তানরা ফলো করে, সন্তানের উপর এটা প্রভাব পড়ে। সেখানে যদি সুন্দর সম্পর্ক থাকে, সন্তান সেই সুন্দর সম্পর্কটা শিখে। সেখানে কিলাকিলি মারামারি থাকলে সন্তান এটাও শিখে। এ ব্যাপারে নির্দেশনা, এই ব্যাপারে নির্দেশনা হচ্ছে, দেখুন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলে দিয়েছেন সূরাতুর রোমের মধ্যে, আমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। এটা খুব চমৎকার বলছেন যে এক অচেনা এক স্বামী, অচেনা এক স্ত্রী, দুজনের মধ্যে যখন মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এটা শান্তিনগর, কিন্তু অনেক সময় শান্তিনগরে শান্তি পাওয়া যায় না, শান্তির হাটেও শান্তি নাই, কিন্তু এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এখানে যত মহব্বত, হৃদ্যতা, ভালোবাসার সব আল্লাহ ঢেলে দিয়েছেন। এজন্য স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য জীবন পর্যন্ত দিতে প্রস্তুত থাকে তারা, যদি ওই রকম স্ত্রী হয়। আল মারআতুস সালিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, নেককার স্ত্রী। তো এই স্বামী এবং স্ত্রীর মধ্যে যেন হৃদ্যতা, মহব্বত, ভালোবাসা, এটা কখন থাকবে? যখন উভয়ের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং না হবে। অনেক সময় ঠুনকো কথায় স্বামী স্ত্রীর ঠুনকো কথায় তাকে তালাক পর্যন্ত দিয়ে দেয়, যেখানে ওয়াহাতাজ্জাতিল আরশ, আল্লাহ পাকের আরশটা কেঁপে ওঠে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যদি অন্যায় করে আমি তাকে কতবার ক্ষমা করে দেব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথমবার ক্ষমা করো, দ্বিতীয়বার, বলে আর কত? রাসূল বলেন 70 বারও যদি অন্যায় করে, 70 বার হলেও তাকে ক্ষমা করে দিবে। তার গালে কখনো পরিবারটা রক্ষা করো, পরিবারটা রক্ষা করো, তার গালে কখনো চপেটাঘাত করবে না। যদি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, যদি ভুল বুঝাবুঝি হয়, তাহলে নিজেরা সমঝোতা করবার চেষ্টা করবে। যদি তাও না হয়, তাহলে পরিবারের 2জন কর্তাকে ডাকবে। তাও যদি না হয়, আরো চেষ্টা করবা, কখনো পরিবার যেন নষ্ট না হয়। এই ব্যাপারে আল্লাহ নবী বারবার তাগিদ দিয়েছেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমার কিছু টাকা পাইছি, বুঝছেন? জি। এই টাকাটা আমি কোথায় দেব? কিছু টাকা পেয়েছেন? হ্যাঁ। মানে কুড়ে পেয়েছে। আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ওকে, জি, আপনি দেখুন। আর ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনি যে টাকাটা কুড়িয়ে পেয়েছেন, রাস্তায় পান অথবা কোনো মসজিদে পান, কোনো মাদ্রাসায় বা যে কোনো ভেন্যুতে, যে কোনো জায়গায় আপনি টাকাটা পেয়েছেন, এটাকে হাদিসের ভাষায় বলা হয় লুকুতা, পারানো, মানে কুড়ে পাওয়া জিনিস। নিয়ম হচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরেফ সানাতান, সহিহ মুসলিমের হাদিস এবং বুখারীর হাদিস, যে আপনি ওই টাকাটা
পেয়ে যখন আপনি হাতে তুলে নিলেন, এই টাকাটা আপনার ব্যবহার করা জায়েজ নেই। আপনাকে প্রথমে 1 বছর পর্যন্ত প্রচার প্রসার করতে হবে। ফেসবুকে দেন, অনলাইনে দেন, পারলে পত্রিকায় দেন। অবশ্যই এই টাকাটি 1 বছর দিবেন। 1 বছরে যদি পাওয়া না যায় এর গ্রাহককে, তাহলে পরে আরেক বছর আপনি দিবেন। যখন দেখবেন 2 বছরে পাওয়া যাচ্ছে না, এখন এই টাকাটা নিয়ে তো আপনি বিপদে পড়ে গেছেন। এই টাকাটা তখন আপনি একটা এতিমখানা বা লিল্লা বোর্ডিং অথবা কোনো মসজিদে আপনি দান করে দিবেন। দান করার সময় অবশ্যই যার টাকা তার নামে দান করবেন, সে যেন সওয়াবটা পায়। আপনার এখানে কোনো ক্রেডিট নেওয়ার কোনো সুযোগ নেই, বরং আপনি এটা নিয়ে বরং আরও বিপদে পড়ে গেছেন। হ্যাঁ, আপনি নেবেন যেন এটা নষ্ট না হয়, নিয়ে আপনি তার নামে দান সৎকার করে দিবেন, তাতে ওই ব্যক্তি সওয়াবটা পাবে। কোনো ক্ষেত্রে কোনো মাযহাবে 3 দিনের কথাও আছে সম্ভবত। 3 দিনের কথা আছে, 1 বছরের কথা আছে, 2 বছরের কথা আছে। এতে অধিকাংশ জুমহুরের মত হলো 1 বছর। তবে হ্যাঁ, আপনিও ওই টাকাটা খেতে পারবেন। শর্ত হচ্ছে যদি আপনি যাকাত খেতে পারেন, যদি আপনি গরিব হন। তবে অনেক সময় আলেম ওলামা, এক লোক বলেছিল আসলে আলেমদের প্রতি একটা বেতৃষ্ণা হয়ে যে আমার এই টাকাটা হারাইছে, কিন্তু কোনো হুজুর সেই জায়গায় না মানে ফতোয়া দিয়ে যেন না খাওয়া হয়, এটা আমাদের খুব খেয়াল করতে হবে। আমরা সেই জায়গায় না যাই। আমরা পরিবারের মধ্যে, পরিবারের কথা যেটা বলছি, পরিবারে আপনি ওয়েস্টার্ন কালচারের কথা বলছেন। আমাদের দেশে কিন্তু সেই কালচারগুলো আস্তে আস্তে অনেক ঢুকে গেছে, যেটা মানে মা বাবার প্রতি এক ধরনের নির্দয় আচরণ এবং মা বাবাকে ওল্ড হোমে রেখে নিজের মতো করে পূর্তি করে চলাফেরা করা, এই যে ভাঙ্গন যেটা, এটার ব্যাপারে আমরা কি বলতে পারি? দেখুন, যারা মা বাবাকে ওল্ড হোমে রাখছেন তারা কিন্তু মানে অশিক্ষিত না বা জাহিল টাহিল এরকম না, এরা কিন্তু এলিট পার্সন, উচ্চ শ্রেণীর। এবং দেখবেন আমি দেখছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন বড় মাপের প্রফেসর ছিল, এরকম পত্রিকা এসেছিল। তো এরকম খুব হাই ফ্যামিলির না। এখানে একটা আফসোসের ব্যাপার আছে। আফসোসের ব্যাপার হলো কোন হুজুর কিন্তু মা বাবাকে ওল্ড হোমে রাখে না। কোন আলেমের এরকম বায়োগ্রাফি আমরা যে স্ক্যানিং করে দেখি যে কোন আলেমের বাবা কখনো ওল্ড হোমে ছিল, এরকম কোন স্ক্যান করলে আমরা কখনো খুঁজে পাবো না। রেজাল্ট আসবে 0,0,0,0। কিন্তু আমরা দেখছি ইলিট ফ্যামিলি যারা, তারা এটা করছে। এটা কারণ কি? কারণ হচ্ছে এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি আমরা ভুলে গেছি। রাসূল বলেছেন, আল্লিমু আওলাদাকুম সালাসা খিসাল ওয়া আদিবু আওলাদাকুম সালাসা খিসাল। তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দিবে। নাম্বার 1, প্রথমটা হচ্ছে তোমরা শিক্ষা দিবে তাকে হুব্বাল কোরআন, কোরআনের ভালোবাসা। নাম্বার 2, হুব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর ভালোবাসা। হুব্বা আহলিল বাইত, আহলে বাইতের ভালোবাসা। যেই পরিবারের মধ্যে আহলে বাইতের ভালোবাসা নেই, নবীর প্রেম নেই, কোরআনের ভালোবাসা নেই, ওই বাড়িটাই তো একটা বিরান ভূমি, একটা ভূতের ঘর, নিষ্ঠুর ঘর। ওই বাড়িতে যারা বসবাস করে তাদের সিনায় তো নিষ্ঠুরতা বসবাস করছে। ওরা এত নিষ্ঠুর যে নিজের মা বাবা, যে মা বাবা এত কষ্ট করলো, সেই মা বাবাকে তারা নিজের সেই 1,500 ফিট মানে আপনার ইসের মধ্যে, ফ্ল্যাটের মধ্যে তার জায়গা হয় না, ওল্ড হোমে তাদের জায়গা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি মুশফিকুর আহমেদ জোয়ারদার আলমডাঙ্গা থেকে বলছি। প্রশ্নটা হলো যে সি ফুড, যেমন কাঁকড়া, অক্টোপাস, স্কুইড সহ যত রকম সি ফুড আছে, এগুলোর ভিতরে কোনটা হারাম কোনটা হালাল? আর দ্বিতীয় কথা হলো জাতীয় সঞ্চয়পত্র, এটা কি সুদ না সুদের বাইরে? জি, দুটো প্রশ্নই পেয়েছি, আপনি দেখতে থাকুন। দেখুন, সি ফুডের মধ্যে তো অনেকগুলো রয়েছে। বিশেষ করে আপনি যে কাঁকড়ার কথা বলেছেন, হানাফি মাযহাব মতে কাঁকড়া খাওয়া এটি মাকরুহে তাহারিমি, এটি নিষিদ্ধ। আকরাবু ইলাল হারাম, এটি হারামের কাছাকাছি। কাঁকড়া খাওয়া এটা হানাফি মাযহাব এটি অ্যালাউ করে না, কারণ কাঁকড়া এটি মুনাফিক শ্রেণীর প্রাণী। মুসলমান যদি কাঁকড়া খায় তাহলে তার চরিত্রটা এটা মুনাফিকের মতো হবে, একবার এই পথে যাবে একবার এই পথে যাবে। এই জন্য কাঁকড়া মুসলমানের খাদ্য তালিকার মধ্যে আপনি পাবেন না। তারপরে আরও অনেকগুলো সি ফুড রয়েছে যেটা অ্যালাউ করে না। আপনি যদি স্পেসিফিকলি নামগুলো বলতেন তাহলে আমরা বলতে পারতাম যে কোন কোন খাওয়া যাবে। তবে যেটা মাছ আল হুদ, এটা খাওয়া নিঃসন্দেহে এটি জায়েজ রয়েছে, আপনি মাছ খেতে পারবেন। সি ফুডের মধ্যে তো মাছও পড়ে, এটা তো নবীদের খাবার, মুসা আলাইহিস সালামের কাছে প্রিয় খাবার ছিল। এবং আউয়ালু তামিন ফিল জান্নাতে কাবেদে হুদ, এখানে ওমেগা 3 রয়েছে সামুদ্রিক মাছের মধ্যে, সামুদ্রিক মাছ খেতে পারবে। অক্টোপাস এটি খাওয়া যাবে না, এটি হারাম, অক্টোপাস খাওয়া যাবে না। সঞ্চয়পত্র, আর সঞ্চয়পত্র যে বিষয়টি, এটি সঞ্চয়পত্রে যেটা দেওয়া হয় এটা স্পষ্ট স্পেসিফিকলি বলে দেয় এত পার্সেন্ট সুদ দিব, এত পার্সেন্ট সুদ দিব। আপনার যেটা ক্যাপিটাল মানে মূলধন যেটা, এটা লিগাল হতে পারে, কিন্তু যেটা দিচ্ছে এটা সম্পূর্ণরূপে সুদ। সুদ শুধু নয়, বরং এটি হারাম। এবং সুদে 73টি গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মায়ের সাথে জেনা করা। আমরা শেষের দিকে একেবারে কম সময়ের মধ্যে দেখি আরেকটি প্রশ্ন নেওয়া যায় কিনা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দেন, টেলিভিশনের ভলিউম কমিয়ে দেন। আমি কোরআন থেকে বলছি, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো, যখন আমি তারাবির নামাজ পড়তে যাই, অনেক সময় হুজুর আতা লস করছে, ওটার প্রতি থাকে না,
কিন্তু মনোযোগ থাকে না, আর দুর্বল মানে দুনিয়ার ভালো চিন্তা আসে। এটার জন্য আমি কি করতে পারি? কোরআন শরীফ যখন তেলাওয়াত করে তখন খুব তেলাওয়াতের সময় সময় মানে বাজে চিন্তা আসে। দেখুন আপনি ইবাদতের কাঠামোটা খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সহিহ মুসলিমের একারে কিতাবুল ঈমানের প্রথম হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা, তুমি এমন ভাবে ইবাদত করবে, ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত তো নামাজ, আপনি এমন ভাবে নামাজ পড়বেন কেমন যেন আপনি আল্লাহকে দেখছেন। যদি আল্লাহকে দেখতে না পাতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখছেন, এই ধ্যান খেয়াল নিয়ে যদি আপনি নামাজ পড়েন অবশ্যই আপনার বাজে চিন্তা আসবে। আপনাকে অনেক ধন্যবাদ। অনুষ্ঠানের পক্ষ থেকে সুধী দর্শক আমরা বিদায় চাইছি। আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্রামীণফোন নিবেদিত রমজান মোবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠান থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামা মনি মুক্তার পান্না হীরায় সোনা দানা হয় না তাহার দাম। আল্লাহু কি যে মধুর নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি আজমাইন। সুধী দর্শক আমন্ত্রণ জানাচ্ছি গ্রামীণফোন নিবেদিত রমজানুল মুবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। আশা করি সকলে ভালো আছেন। সুধী দর্শক পবিত্র মাহে রমাদান, একেবারেই সুখকর একটা পরিবেশ, স্বর্গীয় একটা পরিবেশ সব জায়গায় থাকে আল্লাহর অপার মহিমায়। সেই পরিবেশটা আমাদের জন্য আল্লাহ তৈরি করে দিয়েছেন রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত। সুধী দর্শক, আজ 17 রমজান, ঐতিহাসিক বদরের দিন, হিজরি 2য় শতাব্দীর রমজান মাসে প্রথম যে যুদ্ধটি হয়েছিল ইসলামের, সেই যুদ্ধটির নাম হলো বদরের যুদ্ধ। আজকের এই দিনে রমজানের 17 তারিখ আমরা অনেকেই জানি, এবং এই যুদ্ধটি মুসলমানদের শক্তিমত্তা, মানে ইসলাম ধর্ম যে পৃথিবীতে একটি শক্তি, তার আনুষ্ঠানিক প্রমাণ কিন্তু এই বদরের যুদ্ধে হয়েছে। এবং এই বদরের যুদ্ধটি মক্কার কাফের বেঈমান যারা ছিল, আবু জেহেলের নেতৃত্বে সর্বোচ্চ শক্তি নিয়ে তারা সেখানে বদরের ময়দান উপস্থিত হয়েছে। বদর একটি ময়দান মদিনা শরীফ থেকে শতাধিক কিলোমিটার দূরে। সেই জায়গায়
মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন নিয়ে মুসলমানরা সেখানে জড়ো হয়েছিলেন। রেজাল্ট কি হয়েছে আমরা সব শুনবো। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন আপনাদের অত্যন্ত প্রিয় পরিচিত মুখ, চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা, যেটা এশিয়া বিখ্যাত একটি উল্লেখযোগ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের সম্মানিত মুহাদ্দিস বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা নাসির উদ্দিন নাইমি আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বদরের যুদ্ধের কারণ, প্রেক্ষাপট, ফলাফল সব কিছুই আজকে আলোচনায় নিয়ে আসব। প্রথমে বদরের যুদ্ধ সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিসে কি আছে? আলহামদুলিল্লাহিল্লাযী আবদা আলা আফলাক ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরি ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। দ্বিতীয় হিজরির একটি গুরুত্বপূর্ণ একটি বর্ষ। এই দ্বিতীয় হিজরিতে আমরা যে রমজান পেয়েছি এটা দ্বিতীয় হিজরিতে পেয়েছি। সদকাতুল ফিতর যে ওয়াজিব হয়েছে দ্বিতীয় হিজরিতে হয়েছে। নবীজি যে ঈদের নামাজ পড়িয়েছেন মাঠে ময়দানে সর্বপ্রথম এই দ্বিতীয় হিজরিতে পড়িয়েছেন। হযরতে ফাতেমা জাহরার সাথে মওলা আরশের হুদার যে বিবাহ শাদী এই দ্বিতীয় হিজরিতে হয়েছে। তাহবীরুল কেবলা পরিবর্তন এটাও দ্বিতীয় হিজরিতে হয়েছে। বিশেষ করে এই দ্বিতীয় হিজরি 17 রমজান ইসলামের এই সর্বপ্রথম এই বৃহৎ যুদ্ধ যেটাকে বদরের যুদ্ধ বলি, সেটি এই 17 রমজান দ্বিতীয় হিজরিতে হয়েছে। এই বদরের যুদ্ধকে কোরআন শরীফের মধ্যে ইয়ুমুল ফুরকান বলা হয়েছে। হক এবং বাতিলের পার্থক্যকারী একটি যুদ্ধ হিসাবে এটাকে অভিহিত করা হয়েছে পবিত্র কোরআনে কারীমে। বদরের যুদ্ধ এটা সংগঠিত হয়েছে দ্বিতীয় হিজরিতে। মক্কাবাসীরা মনে করেছিল নবীজিকে মক্কা থেকে বের করে দিলে হয়তো ইসলাম ধামাচাপা পড়ে যাবে, প্রচার প্রসার হবে না। তার বিপরীত হলো, নবী যখন মদিনা শরীফে গেলেন তখন নবীজি সেই মদিনাবাসীর প্রধান হলেন এবং ইসলামের শক্তি আরো বেড়ে যাচ্ছে। ইসলামের শক্তি আর দিন দিন বেড়ে যাচ্ছে, মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে। এতে কাফের গাত্রদাহ বেড়ে যাচ্ছে, তাদের সহ্য হচ্ছে না। তারা সিদ্ধান্ত নিল কিভাবে এই ইসলামকে, মুহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায়। তাই তারা শক্তি অর্জন করতে লাগলো। আবু সুফিয়ানের নেতৃত্বে 70 জন ব্যবসায়ীকে সিরিয়ায় পাঠালো। এই 70 জনের মধ্যে 30 থেকে 40 জন ছিল এই কুরাইশ এবং মক্কা নগরীর বড় বড় নেতা, লিডার পারসন। তারা ব্যবসা করে প্রায় 50,000 স্বর্ণ মুদ্রা নিয়ে তারা ফিরতে লাগলো। তাদের মকসদ হলো এই সম্পদ এগুলো ইসলামের পতাকা ডুবানোর জন্য, এই ইসলাম ধর্মকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হবে। এই খবর নবীজি যখন পেলেন তখন নবীজি কোনো যুদ্ধ করার জন্য বের হন নাই, তাদেরকে বাধা দেওয়ার জন্য 313 জন সাহাবী নিয়ে, সেখানে 82 জন মুহাজির আর 231 জন আনসার সাহাবী নিয়ে নবীজি বের হলেন। নবীজি যেতে যেতে অবস্থান করলেন জখিরাত নামক একটা জায়গা। সেই জায়গার মধ্যে অবস্থান করছেন এবং খবর নিচ্ছেন। আবু সুফিয়ান তখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি। ইতিমধ্যে আবু সুফিয়ান খুব বিচক্ষণ ছিলেন। তিনি বুঝতে পেরেছেন যে মদিনাবাসী জানতে পেরেছে আমরা যে এই রাস্তা দিয়ে মক্কার পথে যাব এবং আমরা যে অর্থ সংগ্রহ করেছি সেটাও তারা জানতে পেরেছে। তাই নিজেদেরকে রক্ষা করার জন্য মক্কার মধ্যে একজন জমজম ইবনে আবির গাফফার তাকে পাঠালো আবু জেহেলের কাছে। আবু জেহেলের কাছে মেসেজ দিল যে তোমরা তাড়াতাড়ি আসো, আমাদেরকে এবং আমাদের সম্পদকে তোমরা রক্ষা করো। তাই আবু জেহেল প্রায় 1000 বাহিনী নিয়ে সশস্ত্র অস্ত্র শস্ত্র অর্থ খাবার দাবার রসদপাতি সব নিয়ে বের হতে লাগলো। যেতে 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 আবু জেহেল জুহফা নামক জায়গার মধ্যে গিয়ে অবস্থান করলেন। ইতিমধ্যে আবু সুফিয়ান খুব চালাক, খুব বুদ্ধিমান। তিনি মদিনার পথে আর আসেন নাই, তিনি ওই সাগর পথ দিয়ে তিনি চলে আসছেন। খবর পাঠালেন যে আর যুদ্ধ করার দরকার নেই,
আমরা নিরাপদে চলে আসছি, আর সামনে আগানোর দরকার নেই, আপনি পিছু চলে আসুন। আমরা এখান থেকে শুনবো, একজন দর্শক এসেছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে অনেক সুন্নি মানে আকীদা থেকে বলা হচ্ছে যে অক্টোপাস খাওয়া যাবে, এটা নাকি পুরা মায়টাই নাকি বলা হয়েছে। মানে আমি জানি যে কোনো বিকৃতি কোনো কিছু খাওয়া যায় না, বিশেষত কোনো পোকার মতো দেখতে যেটা। ওকে, আপনি দেখতে থাকুন, আমরা আপনার প্রশ্নে আসবো। অক্টোপাস নিয়ে কথা বলেছেন। বদরের যুদ্ধ, যে আবু সুফিয়ান যে মেসেজ পাঠিয়েছে আমরা চলে এসেছি, আর যুদ্ধ করার দরকার নেই, তারপরে কি হলো? আবু জেহেল বলে, না আমরা আর পিছনে যাব না, এই মদিনাবাসীকে আমরা একটা শিক্ষা দিয়ে ছাড়বো, আমরা তাদের উপর আক্রমণ করব। তাই সে সামনে যেতে যেতে বদর প্রান্তে গিয়ে অবস্থান করলে, শক্ত যেখানে জমিন আছে, যেদিকে শক্ত সেদিকে অবস্থান করলো। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন, সেখানে কারো অস্ত্র নেই, তলোয়ার নেই, মাত্র 2টা ঘোড়া, 70টা উট। আর নবীজি কাঁচা ঢাল সাহাবীদের হাতে তুলে দিলেন। কারণ সরকার মদিনা 19টি, 21টি, 25টি, মতান্তর 27টি গাজওয়া বা সারিয়া যুদ্ধ করেছেন। সবগুলো ছিল আত্মরক্ষামূলক, ডিফেন্সিভ ছিল, অ্যাগ্রেসিভ ছিল না, মানে আক্রমণাত্মক ছিল না, অফেন্সিভ ছিল না। অফেন্সিভ ছিল, সবসময় নিজেকে আত্মরক্ষা করার জন্য। নবীজি তাদের সাথে যুদ্ধ করার জন্য তো যায়নি। তো নবীজি যে জায়গাটা পেলেন সেটি ছিল বালুকাময়, মরুভূমি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের বেলায় এমন একটা ঝড় দিলেন, সরকার মদিনা দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ আপনি যদি চান, ওয়া ইন শি'তা লাম তু'বাদ ফাতুহলিকনা, আপনি যদি চান যে এই 1000 জনের সাথে 313 জন কখনো পারবে না, আপনার যদি দয়া, করুণা, সাহায্য না থাকে, আপনি যদি চান আমরা হেরে যাই, ইসলাম চিরতরে মাটি থেকে, এই দুনিয়া থেকে মিশে যাক, আপনার কোনো ইবাদত না হোক, সেটা যদি আপনি চান তাহলে আপনাদেরকে ধ্বংস করে দিন। এইভাবে দোয়া করতেছিলেন। পিছন দিক থেকে হযরত সিদ্দিক আকবর এসে বলছেন, হাসবুক ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। নিশ্চয় শুনবো আরো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি তাবিজ দেওয়া ইসলামে জায়েজ কিনা, আর দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা ইব্রাহিম আয়াত 1, সূরা ইব্রাহিম আয়াত 1 অধ্যায় 14, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করিয়েছি যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনতে পারে। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করেছি যাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনতে পারে। অন্ধকার থেকে আলোর পথ বলতে এই আয়াতটি কি বলতেছে? প্রথম প্রশ্নটা কি ছিল আপনার? তাবিজ দেওয়া ইসলামে জায়েজ কিনা, দিকে তাবিজ দিলে নাকি জায়েজ, দিকে দিলে তাবিজ জায়েজ, এই ব্যাপারে ইসলাম কি বলে? তাবিজ। জি জি। ওকে, ঠিক আছে, আপনি দেখতে থাকুন, আমরা আপনাদের সবার প্রশ্ন নিয়ে আসবো। প্রথম প্রশ্ন ছিল অক্টোপাস খাওয়া জায়েজ কিনা শরীয়তে। আমাদের ইমাম আজম আবু হানিফাতুল্লাহর যে মাযহাব, ওনার যে অভিমত, সেই অভিমত অনুযায়ী অক্টোপাস সহ যে সমস্ত মাছ বা পাখি, হিংস্র সেই জাতীয় প্রাণী ভক্ষণ করা, মাছ জাতীয় নয় যেগুলো, জি মাছ জাতীয় নয়, এগুলো হারাম, এগুলো জায়েজ নেই। অক্টোপাস সহ, অক্টোপাস সহ, জি। আর অন্যান্য মাযহাবের ক্ষেত্রে, শাফি মাযহাবের ক্ষেত্রে এগুলো জায়েজ আছে, হানিফি মাযহাবে নাজায়েজ। তাবিজ, এটার শরীয়তের বিধান কি? এটা তাবিজ, এটা হলো আউজুন, অর্থাৎ আশ্রয় চাওয়া, অর্থাৎ কোরআনের আয়াতের মাধ্যমে এবং সরকার দু জাহান নবী মুস্তাফা হাদিসে মুস্তাফায় যে সমস্ত কলিমাত তিনি বয়ান করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা, আল্লাহুম্মা আনতা শাফি লা শাফা ইল্লা শাফাক ওয়া লা ইউগাদিরু সাকামা, এরকম অনেক দোয়া আদিয়া রয়েছে, সেগুলো ব্যবহার করে আল্লাহর উপর নির্ভর করে তাবিজ ব্যবহার করা শরীয়ত সম্মত, এটা বৈধ।
যদিও বর্তমানে কিছু কিছু ইউটিউবার সেটাকে শিরিক আর বেদাত বলছে। কিন্তু যদি কোনো কুফরি কালাম না, সেটা এটা জায়েজ না, এটা হারাম। কোনো কুফরি তাবিজ করা, কুফরি করা একেবারেই হারাম। তাহলে তো কোনো জায়েজ মানে দুই প্রকার হয়ে গেল। মানে যদ্দূর জানি বিধর্মীরাও কিছু এই তদবির করে থাকে, কিন্তু তাদেরগুলো তো জায়েজ হবে না, কোনো রকম জায়েজ হবে না। তাইলে আমরা যেটা বলতে পারি কনক্রিট, সেটা হলো কোরআন এবং হাদিসের আলোকে, কোরআন এবং হাদিসের দোয়া ব্যবহার করে মানুষের কল্যাণে উপকারে যেগুলো ব্যবহারযোগ্য সেগুলো ব্যবহার করা যায় কোরআন হাদিসের তথ্য দিয়ে। জি, কোরআন হাদিসের তথ্য দিয়ে, কোরআনের আয়াত দিয়ে বা আবজদ সংখ্যা দিয়ে এগুলো লিখে ব্যবহার করা জায়েজ আছে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করতে পারি? জি 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 বলুন। জি জি, যে আমার মেয়ে, তো আমরা তো গরিব মানুষ, আমাকে তো বাড়ি টাড়ি নাই, আমি 2 লাখ টাকা জমাইছি, অন্যতে কি আমি জাকাত দিতে পারবো না? না, 2 লাখ টাকা জমিয়েছেন, এখন জাকাত দিতে চাচ্ছেন না নিতে চাচ্ছেন, কোনটা? না না, আমি 2 লাখ টাকা সব কই যাচ্ছে যে না তুই 2 লাখ টাকা জমাইছো, তুমি তোমার তো দিয়ে টাকা রাখছো, তোটা দিয়ে জাকাত কই যাচ্ছে দিতে, আমি কিভাবে দিব কোন হুজুর? আমার তো মেয়ের টাকা আমি রাখছি। ওকে, 2 লাখ টাকা যদি 1 বছর হয়, এই বছরের হিসাব যেটা, এই বছরে 2 লাখ টাকায় জাকাত হবে না, কারণ রূপার যে মূল্য আছে, রূপার মূল্য হিসাব করে ওলামা ইকরাম যেটা বের করেছেন, যদি 2 লাখ টাকা হয়, অন্য কিছু যদি না থাকে, আপনার জাকাতযোগ্য অন্য কোনো সম্পদ না থাকলে 2 লাখ টাকায় জাকাত হবে না। এবার মনে হয় 2 লাখ সামথিং, 2.25 লাখের মতো, 52 তো না না, তাইলে 2,60,000 টাকা মতো এই বছর 2 লাখ টাকায় জাকাত হবে না, যেহেতু রূপার দাম বেড়েছে। ধন্যবাদ আপনাকে। সূরা ইব্রাহিমের প্রথম আয়াত, লিইখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। জাহেলিয়া যুগ থেকে যে সরকার দু জাহান নবী মুস্তাফাকে আল্লাহ প্রেরণ করেছেন, যে এই মূর্খতার যুগ থেকে মানুষকে আলোর যুগে নিয়ে আসা, অর্থাৎ জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসা, অর্থাৎ মানুষকে বেদিন থেকে দিনদার করে আল্লাহর পথে নিয়ে আসা, সেই কথাটা বলা হয়েছে। এখানে জুলুমাত মানে এমনি স্বাভাবিক অন্ধকার না, এখানে জুলুমাত মানে কুফুরির অন্ধকার। সেখান থেকে নবীজি ঈমানের আলুর পথে নিয়ে এসেছেন। ওকে, আপনি বদরের যুদ্ধের কথা বলছিলেন, আমরা বদরের যুদ্ধের যে জায়গায় আপনি ছিলেন, যে 313 জন, জি, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। হযরত সিদ্দিক আরেকজন ফোন নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দেন, টেলিভিশন ভলিউমটা কমিয়ে প্রশ্নটা করুন। জি জি হুজুর, আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল। জি জি বলুন। জি জি, কমিয়ে দিয়েছি। আচ্ছা, আপনাদের আরেকজন বক্তা বদরুদ্দোজা রিয়াদ, উনি কি অনুষ্ঠানে আসবেন এবার নাকি আসবেন না? কে, কার কথা বলছেন? বদরুদ্দোজা রিয়াদ। ও না, উনি তো অনেক দিন থেকে আসেন না, উনি এখন দেশের বাইরে থাকেন, ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছিলেন। হযরত সিদ্দিক আকবর বলছেন, হাসবুক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্ব যথেষ্ট। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, ইদ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকা মুরদিফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে প্রায় 1,000, 2,000, 3,000, 5,000, এক আয়াতের মধ্যে 1,000, আরেক রাওয়ায়াতের মধ্যে 3,000, আরেক রাওয়ায়াতের মধ্যে 5,000 ফেরেশতার কথা বলা হয়েছে। আল্লাহ 5,000 ফেরেশতা প্রেরণ করে মুমিনদেরকে আল্লাহ সাহায্য করেছেন। মানে প্রথমে 1,000 পাঠিয়েছেন, তারপরে 3,000, আরো 2,000 করে 3,000 হলো, তারপর আরো 2,000 বাড়ি 5,000 হলো। সাহাবা ইকরাম কাঁচা ঢাল ঘুরাতে দেরি, ওদিকে মাথা পড়তে দেরি হচ্ছে না, অবাক হয়ে যাচ্ছে। সর্বপ্রথম হযরতে আলী, হযরতে উবাইদা সহ প্রায় 3 জন সামনে গেলেন, তাদের 3 জন আসলেন, যুদ্ধ শুরু হলো। আব্দুর রহমান ইবনে আউফ তিনি প্রথম সারিতে, তিনি বলছেন, আমি দেখতে পাচ্ছি আমার ডানে বামে বড় বড় যারা যোদ্ধা তারা থাকবেন, কিন্তু দেখি ডানে এবং বামে 2 জন ছোটো ছোটো বাচ্চা দাঁড়িয়ে আছে, এবং আমাকে জিজ্ঞেস করছে, ইয়া আম্মি আরিনি আবা জেহেল, আমাকে আবু জেহেল কোথায় সেটা একটু দেখিয়ে দিন।
আমি ডানের জন্য একই কথা, বামের জন্য একই কথা, তা আমি তাদেরকে দেখিয়ে দিই। আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আসি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জি বলুন। আসসালামু আলাইকুম। জি বলুন, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিন। হ্যালো হুজুর। টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন। একদম কমিয়ে দিচ্ছি। জি এবার বলুন। হুজুর আমার একটা প্রশ্ন, আমি বিধর্মী হিন্দু ধর্মের, আমার ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করছে। জি। এখন সেই ইসলাম ধর্মের মেয়েকে বিয়ে করছে, এখন ওদের উমরা দেওয়ার শখ, এখন আমার টাকায় কি তারা উমরা দিতে পারবে? ওকে, আপনার ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমরা খুব খুশি হতাম যদি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতেন। তাহলে যেই মানে স্বাদ পেয়ে আপনার সন্তান মুসলমান হয়েছে আমরা অ্যাপ্রিসিয়েট করি, এবং আপনি আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। বাকি কথা হলো, সন্তান হিসাবে বাবার যেই সম্পদ লাভ করে এটা সন্তান মালিক হয়ে যায়। আপনি যদি আপনার সন্তানকে টাকা পয়সা দিয়ে দেন, সেটা আপনি যেই ধর্মের হন আপনার সন্তান মালিক হয়ে যাবে। আপনার সন্তান যদি মালিক হয়ে যায় তাহলে সেই সম্পদ দিয়ে তার উমরায় যেতে বা হজে যেতে বা মসজিদে দিতে কোনো অসুবিধা নেই। তো এটা হলো ইসলামী শরিয়ার বিধান। মা এবং বাবার সম্পর্ক, সন্তান এবং বাবার সম্পর্ক, এটা যে কোনো ধর্মের মধ্যে স্বীকৃত। তো আপনি আপনার সন্তানকে টাকা দিলে সেই টাকা দিয়ে উনি উমরায় যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে প্রশ্ন করেছেন। আমরাও আপনাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছি। ইসলাম সুন্দর ধর্ম, শান্তির ধর্ম। একটা সময় আসবে যখন আপনি ফিল করবেন যে হ্যাঁ, আপনার সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করে যে শান্তি পাচ্ছে, এখানেই আসলে শান্তি। আপনিও আসবেন, আপনাকে আমরা আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আমাদের আজকে আর সময় নেই। সম্মানিত দর্শক, দেখতে দেখতে আজকে ঐতিহাসিক বদর দিবস 17 রমজানের আজকের অনুষ্ঠানে আমরা শেষ পর্যায়ে এসে গেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।